আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আজকে একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স জিরো থেকে এই পর্যন্ত কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আসবেন এবং কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এটা কমপ্লিট করবেন এবং কতদিনের ভিতরে এটা পাবেন, কত টাকা লাগবে। তো প্রথমে আপনার করতে হবে, আপনার কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্ট দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কপি, আপনার ইউটিলিটি বিল, এডুকেশন সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট। এই চারটা জিনিস হলে আপাতত আপনার অনলাইন কপিটা হয়ে যায়। তো ফার্স্টে আপনি এগুলো দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। আপনি ঘরে বসেও করতে পারেন এবং বাইরেও করতে পারেন। অনলাইনে অ্যাপ্লাই করার পর তারপর আপনার একটা মেসেজ আসবে যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করেছেন। এটা কনফার্ম করার জন্য কিছু চার্জ দিতে হবে, যেমন 700 800 এরকম পাশে দিয়ে দিব আমি। আপনি বিকাশে বা অনলাইন যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি ওটা কমপ্লিট করতে পারেন, ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। কমপ্লিট করার পর তারপর আপনার প্রসেসটা হচ্ছে, তারপর আপনার একটা লার্নার কপি আসবে। লার্নার ড্রাইভিং লাইসেন্স। সেটা দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন না, কিন্তু শিখতে পারবেন যদি আপনার মাঠে হোক বা কোনো এলাকার ভিতরে হোক। কিছু রোড আছে যেগুলোতে কিন্তু আপনি হাই রোডে ওটা দিয়ে চালাতে পারবেন না। লার্নার কপিতে একটা ডেট দেওয়া থাকবে, যে ডেটে আপনাকে এক্সাম দিতে হবে। যেমন আমি মিরপুরে করছি, তো আমাকে মিরপুরে যে একটা মিরপুর বিআরটিএ থেকে আমাকে একটা এক্সাম দেওয়ার ডেট দিছে। ওই ডেট অনুযায়ী আমার ওই দিনে যে একটা এক্সাম দিতে হবে। তো এখন কিন্তু আর 4-5 দিন 2-3 দিন যাইতে হয় না বিআরটিএ। এখন একদিনে গেলেই বায়োমেট্রিক পরীক্ষা যা আছে সব একদিনের ভিতরে কমপ্লিট হয়ে যায়। ওইভাবেই প্রিপারেশন নিয়ে যাবেন। একদিন আপনার 4টা বাজতে পারে, 3টাও বাজতে পারে, একটু সময় লাগবে অবশ্য, কারণ সব আপনার একদিনের ভিতরে হয়ে যাবে। বাজছে হচ্ছে 6টা 15। এখন আজকে আমরা যাব হচ্ছে বিআরটিএ, কারণ আমাদের লাইসেন্সের আজকে এক্সাম। সেই এক্সাম অনুযায়ী আমরা এখন পরীক্ষা দিতে যাব। পরীক্ষা দেওয়ার পর তারপর ওখানে কি হয়, কি কি লাগে তা আমরা দেখবো। এর সাথে নিতে হবে আপনার লার্নিং ড্রাইভিং লাইসেন্স। আমরা এখন বের হব 6টা 30-এর মধ্যে, কারণ আমাদের উপস্থিতি হচ্ছে 8টা 30-এ। সকাল সকাল আপনার টাইম অনুযায়ী আপনি বিআরটিএতে পৌঁছাবেন। পৌঁছায় যে আপনার লার্নার কপি নিয়ে সিরিয়ালে দাঁড়াবেন। ফার্স্টে আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হবে এবং আপনার ছবি তোলা হবে এবং আপনার সব ডকুমেন্ট কমপ্লিট আছে নাকি তা দেখবে। তা দেখার পর তারপর আপনাকে কনফার্ম করে দেবে একটা মেসেজের মাধ্যমে। একটা মেসেজ আসবে আপনার ফোনে, আপনার ফিঙ্গারপ্রিন্ট ওকে হয়ে গেলে, যে আপনার বায়োমেট্রিক কমপ্লিট হওয়ার পর আপনি যাবেন আপনার এক্সাম হলে। ওটার পাশে আপনার দেখবেন একটা এক্সাম হলের সিস্টেম আছে, যেখানে আপনার পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা। ওইটার কিছু কোশ্চেন করবে, যেমন কোশ্চেনের জন্য কিছু সাজেশন আছে যেগুলো ড্রাইভিং লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পরীক্ষা শেষ হলে আপনি 1 ঘন্টা ওয়েট করবেন। 1 ঘন্টা ওয়েট করার পর পরীক্ষার রেজাল্ট আসবে। তারপর আপনার রোল নাম্বার অনুযায়ী আপনার রেজাল্টটা ডাকবে, আপনার ওখানে যে রেজাল্টটা নিতে হবে। তারপর দেখবেন আপনি পাস করেছেন না ফেল। তারপর আপনার যাইতে হবে ভাইবার সিরিয়ালে। অফিসার 3জন অফিসার থাকবে বা 2জন অফিসার থাকবে, আপনাকে ভাইবা ধরবে বা জিজ্ঞেস করবে এই চিহ্নটা কি, এই চিহ্নটা কি, আপনাকে অ্যান্সার করতে হবে। ওই চিহ্নগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখে পড়ে মুখস্থ করে নেবেন। তারপর আপনার যেতে হবে প্র্যাকটিক্যালে। তখন প্র্যাকটিক্যালি আপনাকে গাড়ি, যদি ড্রাইভিং লাইসেন্স গাড়ির জন্য মোটরসাইকেলের জন্য করেন, তাহলে গাড়ি মোটরসাইকেল চালাইতে দিবে। তো গাড়ি মোটরসাইকেল চালানোর পর তারপর যদি আপনার ওখানে পাস হয়, তারপর লার্নিং ড্রাইভিং লাইসেন্সটা তারা রেখে দিবে ওখানে। রেখে দেওয়ার পর আপনি বাসায় আসবেন। বাসায় আসার পর দেখবেন 5 ঘন্টার পর বা 6 ঘন্টা পর আপনার ফোনে বা 24 ঘন্টা পর আপনার ফোনে একটা মেসেজ আসবে, যেটা আমি এখানে দিয়ে দিব। এবং অনলাইনে যে অ্যাপ্লাই করছেন সেখানেও ঢুকলে দেখতে পারবেন যে আপনি পাস করছেন কি না ফেল। যদি আপনি পাস করেন তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে লাইসেন্সের নির্ধারিত টাকা আপনার বিকাশ বা অন্যান্য পেমেন্টের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে আপনার পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তারপর আপনার এই 24 ঘন্টা বা 48 ঘন্টা 72 ঘন্টার, মোট 72 ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে একটা, অনলাইনের ভিতরে চলে আসবে একটা এরকম একটা ডকুমেন্ট 3 পেজের। এখানে আছে 3টা পেজ, এরকম একটা ডকুমেন্ট চলে আসবে। তো এটা হচ্ছে আপনার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। এটা আপনার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। তো আপনি এটাকে কিন্তু ল্যামিনেট করে বা প্রিন্ট করে এটাকে কেটে আপনার ভোটার আইডি কার্ডের মতো ল্যামিনেট করে আপনি ইউজ করতে পারেন। সাথে 2টা কাগজও রাখতে হবে, কারণ এটা অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। আপনি এই লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা মেয়াদ আছে 10 বছর।
আপনি যে কোনো সময় যে পর্যন্ত আপনার স্মার্ট কার্ড না আসবে আপনি এটা দিয়ে গাড়ি চালাতে পারবেন। আপনাকে কেউ মামলা দিবে না, কেউ আটকাবে না, কখনোই আটকাবে না। আপনি, কারণ এটাই হচ্ছে আপনার ড্রাইভিং, অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকার মানে প্রমাণ এটা। প্রায় 25 দিন পর বা 25-30 দিনের মতো টাইম লাগবে, কারণ আপনার লাইসেন্সটা প্রসেসিং হবে, আপনার সব ডকুমেন্ট আবার রিচেক হবে, তারপর আপনার লাইসেন্সটা রেডি হবে প্রিন্টের জন্য। প্রিন্ট করার পর তারপর আপনার ডাকযোগের মাধ্যমে আপনার বাসায় চলে আসবে আপনার ড্রাইভিং লাইসেন্স। প্রায় 25 দিন থেকে 30 দিন লাগে, আর বেশি লাগে না। এই হচ্ছে সেই ড্রাইভিং লাইসেন্স, যেটা স্মার্ট কার্ড। এটা 1 মাসের ভিতরে আপনি কমপ্লিট করে যেতে পারবেন, 25 দিন, কিন্তু এটা আপনি 7 দিনের ভিতরে পেয়ে যাবেন। তো এটার মাধ্যমে আপনি আপনার গাড়ি, যে কোনো গাড়ি চালাতে পারবেন। যে কোনো বলতে আপনি যেটার জন্য অ্যাপ্লাই করেছেন সেটা চালাতে পারবেন। আরেকটা ইনফরমেশন দেওয়ার জন্য, সেটা হচ্ছে ফর্মাল শার্ট পরার চেষ্টা করবেন। ফর্মাল শার্ট পরার চেষ্টা করবেন এবং 3টি কালার অ্যাভয়েড করবেন, যেমন ফুল সাদা, গ্রিন আর ব্লু। এই 3টা অ্যাভয়েড করবেন, কারণ আপনাদের যখন ছবি তোলা হবে এই 3টা কালারের মধ্যে মিসম্যাচ হতে পারে। তো আপনারা এই 3টা কালার অ্যাভয়েড করবেন এবং ফর্মাল শার্ট পরাটাই আমি বেটার মনে করি। আশা করি এই ভিডিওটা থেকে অনেক হেল্পফুল হবে। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওখানে আপনার অ্যান্সার দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Sometimes I feel like life is a curse. I wanna